সালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী দূরের কাছে যাদের জানতেন বই আঙ্গির স্থানের আল্লাহ ব্যাকরে আইন টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আইন টিভির বিশেষ আয়োজন আঞ্চলিক ভাষা অনুষ্ঠান আঙ্গবাড়ি নোয়াখালী পুরো অনুষ্ঠানে আন্নাগুলো আছি আমি মিনাজুদ্দিন সুফল আল্লাহ আঙ্গ দুইজন অতিথি আছে আঙ্গ নোয়াখালীর ব্যাগের আগে আন্নগরে আঙ্গ অতিথিগুলো পরিচয় করাই দিমু। আল্লগে আর সর্ব ডাইনে আছে আল্লগে আঙ্গ জনাব ইকবাল হোসেন ভাই। ইকবাল হোসেন ভাই আছে আঙ্গ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা জাহাজমারা ইউনিয়নের আমানুল্লাহ মিয়াবাড়ির হোলা। ইকবাল ভাই আসসালামু আলাইকুম। আসসালামাইকুম, ধন্যবাদ মিনাজ ভাই। ভালো আছেন নাই? আমাদের ধন্যবাদ, আপনার আঙ্গ প্রোগ্রামে আইসেন নিলে ধন্যবাদ আমাদের। ইকবাল ভাই আঙ্গ 90 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ছাত্র আছিল। আঙ্গলকে আঙ্গ আরেকজন অতিথি আছে আঙ্গ জনাব মোহাম্মদ সোহাগ ভাই হাতেন হয়েছে আঙ্গ নোয়াখালী জেলার সোনারমুড়ি থানার 10 নম্বর আমিষাপাড়া ইউনিয়নের বিহিরগাঁও গ্রামের স্কুল পাড়ার হলো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভালো আছি আলহামদুলিল্লাহ। সোহাগ ভাইয়ের ধন্যবাদ, আঙ্গ অতিথিদের ধন্যবাদ। আসলে আপনারা আঙ্গ এই অনুষ্ঠানে আইছেন, আমরা ধন্যবাদ জানাই। আসলে আইন টিভি আঙ্গরে এই বিশেষ আয়োজন করে দিবে, আসলে সুযোগ করে দিবে আঙ্গরে আইন টিভির মাধ্যমে আমরা আসলে আঙ্গ এই অনুষ্ঠান আঙ্গ নোয়াখালীর অনুষ্ঠান পুরো পৃথিবীর মানুষের দেওয়া মারি আমরা। আর আমরা আরও ধন্যবাদ জানাই আঙ্গ TNT কনসালটেন্সি লিমিটেড ইফতি আহমেদ ভাই আঙ্গর সার্বিক সহায়তা করবে। আসলে দর্শক মণ্ডলী আমরা যারা আঙ্গ এই অনুষ্ঠান সানের আন্নগর ব্যাকরে কমু আমরা আন্নগর টিভির স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেখবেন, সেই নাম্বারে আপনাদেরকে কল করতে পারবেন। আঙ্গরে কল করলে আমরা আঙ্গ অতিথি আছে দুজন, আঙ্গ নোয়াখালী দুজন অতিথি হাতাগুলো এখানে কথা কই দেবেন আমরা। আর আপনাকেও কোনো মতামত থাকলে আপনারা সেটা দিয়ে দেবেন আঙ্গরে। অনুষ্ঠানে যাওয়ার আগে আসলে আমরা হতে পারার মতো আমরা একটা দাদা দিয়ে শুরু করি। আসলে আঙ্গ আজকে এই যে নতুন আগে দাদা আমরা দিয়ে আঙ্গ দর্শকরা আপনারা তারা দাদাকে হারবেন, আপনারা আঙ্গরে ফোন করে কল করতে পারবেন। আঙ্গ যে দাদাকে হয়েছে আঙ্গ আকাশের তুন হরে বুড়ি তেনা তুনা লই হে বুড়িয়ে দরবার করি মাই জুড়ানে বই। আঙ্গ দাদাকে আবার কইয়ে রান্না করে আপনারা দাদাকে কেন হইলেন আকাশের তুন হরে বুড়ি তেনা তুনা লই হে বুড়িয়ে দরবার করে মাই জুড়ানে বই। আপনারা টিভির স্ক্রিনের মধ্যে আঙ্গ দাদাকে দেখবেন, দাদাকে দেখলে আপনারা আঙ্গরে কল করতে পারবেন, কল করিয়ে আঙ্গরে জানাইতে পারবেন। দাদাকে আবার কইয়ে রায় আকাশের তুন হরে বুড়ি তেনা তুনা লই হে বুড়িয়ে দরবার করে মাই জুড়ানে বই। আপনারা আঙ্গ আইন টিভির অ্যাড্রেসে আপনারা আঙ্গরে লিখে হারাইতে পারবেন। আঙ্গ অ্যাড্রেস হচ্ছে আঙ্গবাড়ি নোয়াখালী আইন টিভি 80 আবে রোড IC11 7BT এই নাম্বারে আপনারা আঙ্গরে সিডি লিখে হারাইতে পারবেন। আঙ্গরে ইমেলও করতে পারবেন আঙ্গরে। আর দর্শক মন্ডলী আঙ্গরে আজকে আঙ্গ দাদা গাইজ আঙ্গরে হারাইছে আঙ্গ শেখ নাসির ভাই, আঙ্গরে দাদা হারাইছে নাসির ভাই, আপনাদের ধন্যবাদ। আর আপনারা যারা দাদা জানেন আপনারা আসলে নোয়াখালী দাদা আপনারা আঙ্গরে হারাইতে নেবেন, হারাইলে আমরা আঙ্গ অ্যাড্রেস হারাইলে আমরা হে দাদা আপনাদের নাম সহ আমরা প্রচার করবো আমরা। আর দর্শক মন্ডলী আপনাদের কই আপনারা যে আঙ্গ অনুষ্ঠান আমরা ইউটিউবে সরাসরি দেখতে পারবেন, ফেসবুকে দেখতে পারবেন, অনলাইনে দেখতে পারবেন। আঙ্গ টিভি স্কাই 782-তে আপনারা দেখতে পারবেন সরাসরি। আমরা আর বেশি কথা না কই আসলে আঙ্গ অতিথি আছে দুজন, আমরা অতিথির কাছে চলে যাই। আঙ্গ দুজন অতিথি আছে আঙ্গলকে বেকার আগে আই আঙ্গ সোহাগ ভাইয়ের কাছে যাবো একখানা। সোহাগ ভাই ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন কেন? জি আলহামদুলিল্লাহ। সোহাগ ভাইয়ের বাড়ি এসে সোনারমণি। আসলে সোনারমণিতে আঙ্গ আসলে যেটা হাসা কথা ভালো একখান জিনিস আছে আঙ্গ ঐতিহ্যবাহী একখান জিনিস আছে, এটা প্রত্নতাত্ত্বিক জিনিস। এটা হচ্ছে বজার শাহী মসজিদ। আমরা একখানা আঙ্গ ইয়ার লাগে বজার শাহী মসজিদ একখানা কথা কমো একখানা। আর বজার শাহী মসজিদের কথা কমের আগে দিয়ে আমরা একখানা আঙ্গ গিয়া বজার শাহী মসজিদ একটা ভিডিও বানাইছি আমরা ছোটো। আমরা ভিডিও একখানা চামো একখানা। দর্শকরা আপনারা একখানা টিভির মধ্যে একখানা চান বজার শাহী মসজিদ একটা ভিডিও আছে, ভিডিওকে আপনারা চান একখানা দেখলে ভালো লাগবো।
হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা আঙ্গকে ভিডিও দেখছেন আসলে ভিডিওটা দিয়ে আপনাকে ভালো লাগছে হয়তো আমি আঙ্গ সরাসরি আঙ্গ শখের কাছে চলে যান শখ ভাই জি বাজার সাহেব মসজিদ দিয়ে আপনাকে বাড়িতে কত দূরে এটা আমাদের সোনামুড়ি থানার আমিষাপাড়া ইউনিয়ন থেকে এটা 3 কিলোমিটার এটা পূর্ব পাশে আপনার বাড়ির কাছে এটা জি আমাদের বাড়ির কাছে একদম এটা তো ঐতিহাসিক নিদর্শন এটা আঙ্গ একবারে ঘুরে বাংলাদেশের একটা ঐতিহাসিক নিদর্শন আজ যদি জানি এটা হইলো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আসলে এটা হইলো 1741 সালে ইংরেজি আচ্ছা আচ্ছা তো এটা দূর দূরান্ত থেকে বাংলাদেশের দূর দূরান্ত থেকে এই বজরা মসজিদের নাম আছে এটা দেখতে আসে আমাদের বিশেষ করে মুসল্লিরা এই বজরা মসজিদের ঐতিহ্য আছে আমরা ছোটবেলা থেকে শুনছি এই মসজিদের জন্য অনেকে নিয়ত করি আসে এই মসজিদে অনেক কিছু আল্লাহর কাছে চাইলে ওইখানে আসি নামাজ পড়ে 2 রাকাত না এটা মসজিদ কোনো মাজার টাজার নয় না না কোনো মাজার না এটা আমাদের মসজিদ এটা মুঘল সম্রাটের আমল শাহের আমলে এটা স্থাপিত হয়েছে তো এইখানে ব্রিটিশের আগে আচ্ছা আচ্ছা তো আমরা শুনছি আমাদের যারা মুরব্বী ছিল আমরা তো অনেক পরে স্বাধীনের পরে জন্ম হয়েছে কিন্তু আগে শুনছি এই মসজিদের অনেক নাম আছে মসজিদটা অনেক সুন্দর দেখতে আমরা ছোটবেলায় সবসময় আমি যদি জানি যে এটা মসজিদের শিলালিপির একটা খণ্ড আছে কিন্তু আমরা খবর আছে যে এটা হচ্ছে জমিদার খান বাহাদুরের আমলে মুজিবুদ্দিন আহমেদ মসজিদ খান সম্পূর্ণভাবে সংস্কার করছে এটা জি এটা আমরা শুনছি মুরব্বী আমাদের যারা আছে ওনারাও বলছে আচ্ছা আর এটা তো হচ্ছে মনে হয় আমানুল্লাহ জমিদার আমানুল্লাহ সময় মসজিদটা করছে উনি শাহ আমানুল্লাহ উনি 300 বিঘা জমির মধ্যে ইয়েতে একটা দিঘি খনন করছে মসজিদের সামনে আচ্ছা এটা মসজিদের আপনার পূর্ব পাশে অবস্থিত এই মসজিদটা করছে আর ওই দিঘির পূর্ব পাশে আচ্ছা আচ্ছা তো এই দিঘিতে এখন নাই এগুলা অনেক ভরাট করে এলেছে এখন আর এটা তো মনে হয় দিল্লি শাহী মসজিদের আদলে এটা করছি বলে দিল্লি শাহী মসজিদের গম্বুজ তো আছে এখানে বর্তমানে 3টা গম্বুজ আছে তিনটা গম্বুজ আছে এটা জি আঙ্গলকে আসলে আঙ্গ হইতে দিন আসলে কিছু কলার থাকে বুঝেন নি আঙ্গ দেশি বাই কিছু আঙ্গর কল টল করে আঙ্গরে আমরা একটা কোগা একটা কলার আছে আঙ্গ সাইকা কলার কল লই জি কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কে কইছেন ভাই আমি ইউনুস বাটার গুল্লু বলছিলাম বুলু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নি হ্যাঁ আছি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছি আপনার কি অবস্থা আপনার এই তো আছি ভালো অনুষ্ঠান করতেছেন তো আপনি ধন্যবাদ বুলু ভাই আঙ্গ অনুষ্ঠান সামনে ধন্যবাদ আঙ্গ দুই জায়গায় দুগো অতিথি আছে দেখছেন নি দুইজন আঙ্গ নোয়াখালীর দেখতে হ্যাঁ ওনাদেরকে ধন্যবাদ জানাই যে বৃহত্তর নোয়াখালীর পক্ষ থেকে ওনারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আচ্ছা আমি আশা করি যে ওনারা বৃহত্তর নোয়াখালীর ভাষায় আমাদেরকে কিছু বলবেন এবং আমরা ওনাদের কাছে প্রত্যাশা করি যে নোয়াখালীর ঐতিহ্য এবং নোয়াখালীর গর্ব আচ্ছা আমরা যারা আইছে ওনাগুলোকে একটু আমগো বৃহত্তর নোয়াখালীর বিষয় নিয়ে ওনারা আমাদের একটু মানে কিছু বলবেন আর আগামী দিনে যদি আন্নারে কেন কথা কই যে চেষ্টা করেন যদি আঙ্গ অনুষ্ঠান কেন আঙ্গবাড়ি নোয়াখালী অনুষ্ঠান কেন সময়টা একটু বাড়ান যায় কিনা আর কি আচ্ছা এটা আমরা আঙ্গ উপরে মহলে কমু আমরা কই দিব খুশি হই কিলে কই আন্নারা এই 1 ঘন্টার সময় আসলে আঙ্গ তৃপ্তি হয় না আচ্ছা আচ্ছা ওই 22 মহিলার মধ্যে বা 12 হাত কাপড় যেরকম মিলে না অনুষ্ঠানের মধ্যে এই অল্প সময় মিলে না আর কি আচ্ছা আচ্ছা বুঝছি ঠিক আছে আচ্ছা আপনার রেনিথান আঙ্গ প্রোগ্রাম রেনিথান আপনার আঙ্গ অতিথিরা যা নোয়াখালী ভাষার কিছু কথা কইব আপনি শুনিয়ে না কারা বলো ভাই আচ্ছা আচ্ছা ভাই আমি বই আছি আর পুরো ফ্যামিলি লই বই আছি বুঝছেন ধন্যবাদ আপনাদের ব্যাকেরে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আই চলি আঙ্গ ইকবাল ভাইয়ের কাছে ইকবাল ভাই ভালো আছেন তো কেন জি ধন্যবাদ আপনাকে ইকবাল ভাই আপনার এলাকা হচ্ছে হাতিয়া আমরা যদি আপনার এলাকা হচ্ছে হাতিয়া হাতিয়া যাইবার আগে আমরা আঙ্গ কোকে কলার আছে আঙ্গ বাপের বাড়ির দেশে তো কিছু লোকে কল টল করা এখানে কল লই জি কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কে কইছেন ভাই ভাই আমি আনোয়ার চৌধুরী বলছি আনোয়ার ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আপনাদের প্রোগ্রাম দেখতেছি অনেক ভালো লাগতেছে ধন্যবাদ আনোয়ার ভাই ধন্যবাদ কিছু কইবেন না গো অতিথি করে আমরা দুটো অতিথি আছে আমাকে সোহাগ ভাই আর ইকবাল ভাই জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ
ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদেরকে অনেক সুন্দর লাগতেছে ভাই। থ্যাংক ইউ। আমরা সুন্দর সুন্দর নোয়াখালীর কথা কন, নোয়াখালীর কথা হইতে নোয়াখালীর কথা শুনতে আমার কাছে ভালো লাগে। না হাইরবো হাতারা কোন শুরু করেন ইনশাআল্লাহ। আর ওই হাতা আপনারা অন্যগো এলাকার মধ্যে কোনো খ্যাতনামা কোনো কিছু থাকলে, উল্লেখযোগ্য কিছু থাকলে এই যে টিভির মাধ্যমে আমরা বেকারে জানাই, তাহলে আমরা জানলাম আর কি। আচ্ছা অবশ্যই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর আমরা আমাদের নোয়াখালী কমিউনিটি আমরা একটু সহযোগিতা করবেন, সবার প্রতি খেয়াল রাখবেন, কোনো মতানৈক্যতা না থাকে। ধন্যবাদ আনোয়ার ভাই, আমরা সব জায়গায় এক থাকি, এক নোয়াখালী। জি জি থ্যাংক ইউ। এটা আমার অনুরোধ আপনার কাছে। আনোয়ার ভাই ধন্যবাদ, ধন্যবাদ আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম। আনোয়ার ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইকবাল ভাই, আপনার এলাকাত একখান দ্বীপ আছে আঙ্গ নতুন করে উঠছে, এটার নামে স্বর্ণদ্বীপ কয় আমরা। তা আমাদের কাছে আমরা স্বর্ণদ্বীপ লই এখানে আলোচনা শুনুম, এখানে শুনবে আঙ্গ ভিডিও বানাইছি, ছোট্ট ভিডিও এখানে আমরা দর্শকদের এখানে দেবে, এখানে আমরা দেখে আসি। জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আছি ভালো আছে, আপনি ভালো আছেন নি? আচ্ছা, সেদিন যে না ছবির শুটিং এর ইন্টারভিউ দিতাম গেছিলাম, তো হিয়ার হলো তো আর কিছু জানালেন না। বাবুরে তোর কে কইতাম, ওই তোর অভিনয়টা ভালো হয়েছে বুঝলি, আমি ফটিকের কইছি, কিন্তু তোর একটা সমস্যা হয়েছে, তোর চুল হরে চুলকে সুন্দর ন আর চুল কানানো বুঝলি। হ্যাঁ, যদি তুমি যদি এটা ঠিকঠাক করে লইতে পারো যে সপ্তাহের মধ্যে, তার মনে হয় তোমার কোনো চিন্তা নাই, অনেক কাজ চিন্তা করে তা থাকবে। আর এটা আর কি শুনাইলেন? হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা কি কইলেন? হ্যাঁ কি কইতাম কোন না, এটা আমি ফটিকের কইছি। আচ্ছা ঠিক আছে, আমরা আইন করতাম মাথা বুড়ার। তোমার কি হয়েছে? কি টেনশন করো? কি টেনশন করো? আরো শুনবেনি, সেদিন যে না ছবির ইন্টারভিউ দিতাম গেছিলাম, হেতারা কো আর চুল জরি হরি যায়, আর চুল দেখতে সুন্দর নাই, অন আরো ছবিত নিত না, অন এটা শুনিতে আয় শেষ। ইয়ে গো, এটা কোনো সমস্যা নেই, চিন্তা করিও না, তোলা ব্যবস্থা করিয়ে একটা, তুমি চিন্তা করিও না। তুই কি ব্যবস্থা করবা? তাড়াতাড়ি করো। এ ধরো এই আঙ্গ, এটা নোয়াখালীর নাইল তেল, এটা না লাগাইলে চুলও সুন্দর হইব, কালা হইব, বেগিন হইব। তুই চাও? হাসা কইছুন? তুই ইউজ করি চাও? ওরে মা, আঙ্গ নোয়াখালী নাইল তেলের এত গুণ। আল্লাহ, বাবুরে নোয়াখালী নারিকেল তেল দেখছুনি, এটার গুণের শেষ আছে নি। এই তেল দিলে আর চুল আশা করি সুন্দর হয়ে যাবে। তুমি হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। আপনি তো সেলিব্রিটি হয়ে গেছেন আপা, আগামী মাসে সাকিব খানের লগে আমাদের ছবি শুটিং শুরু হইব, আঙ্গু প্রডিউসার আমাদের সিলেকশন দেখছে হ্যাঁ সাকিব খানের লগে। হ্যাঁ, কি শুনেছেন আপনার কথা? সাকিব খানের লগে আরো সিলেক্ট করিয়া লাইছে। হ্যাঁ, ওরা মিষ্টি করতেন খাবেন কোন, আর ছবিকে উঠে যাইয়েন আমাদের লগে। ওমা, আপনার এটা কি শুনেছেন? সাকিব খানের লগে ছবি চান্স হয়ে গেছি। ও আল্লাহ গো আল্লাহ, যাক আয় শুকর আলহামদুলিল্লাহ, কি শান্তির একখান খবর আপনারে শুনাইছেন। ও আল্লাহ, তুমি আমার কথা চেনা। কি গো, কে ফোন করছে গো? ওরে হ্যাঁ, তুই যা কইতে পারবানি, কে? আরো ফোন দিছে হাতারা, হ্যাঁ, কইছে আর সাকিব খানের লগে ছবি করবার লাই চান্স হয়েছি। কে হাসানি? হ্যাঁ, দেখছো নি আঙ্গ নোয়াখালীর তেলের কি গুণ, দেখছো নি আঙ্গ নোয়াখালীর নাই তেল, আঙ্গ নোয়াখালীর না তেল ইউজ করবে লাই। হাসা কইছো? হ্যাঁ, আসলে আনারা এই মাইয়ারা আফুরা, আনারা ব্যাগে আঙ্গ নোয়াখালী নাইলে তেল ইউজ করবেন, আর আমরা তো চুলগিন অনেক সুন্দর হয়ে যাব, আপনারা আম মতো নাইকেন ছবির মধ্যে চান্স হয়ে যাবেন। দর্শক মন্ডলী, আপনারা আসলে অ্যাডভার্টাইজ দেখছেন ভিডিও, আসলে এই যে অ্যাডভার্টাইজ নোয়াখালী না তাহলে অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে আপনার করে। আপনাকে যদি কারো ভালো লাগে আপনারা জানাইয়েন, আমরা চেষ্টা করুন একে আরো নতুন নতুন আসলে কিছু অ্যাডভার্টাইজ বলে অ্যাডভার্টাইজে বানাইছে জুবলিয়াফা ম্যানোফার কেতুন হাতেন অ্যাডভার্টাইজকে বানাইছে, বানায় একটা হারাইছে দর্শকগুলো এখানে দর্শক সাইবেল লাই।
আই যেটা কলা দিলাম আঙ্গো একবারের কাছে যাইয়ের রাজ্যে চললে কথা কমু আর এটা কথা কইবার আগে যে আঙ্গো যে কলার আছে আঙ্গোর আগে কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম আঙ্গো কলার লাইনে নাই আচ্ছা একবার ভাই আপনার স্বর্ণদ্বীপ কেনের নাম কি আসলে ভাই আসলে ইতিহাস ঐতিহ্য বলতে যে নোয়াখালী ঐতিহ্যটা হচ্ছে নোয়াখালী ভাষাটা হচ্ছে একটা ঐতিহ্য। তো এই নোয়াখালী ভাষাটা সারা পৃথিবীতে এমন কোনো বাঙালি জাতি নেই যারা জানে না যে এই ভাষার পরিচয় আমাদের একটা পরিচয়, আমরা সমৃদ্ধ এবং ভাষা সমৃদ্ধটা আমাদের অঞ্চলের আঙ্গ সেই নোয়াখালীর একেবারে বাংলাদেশে একেবারে দক্ষিণে, এটা একটা সমৃদ্ধ ভাষা, আমি একটু চলতি ভাষাই বলি। একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরের মাঝে যেই দ্বীপকন্যা, সেই দ্বীপকন্যার নাম হচ্ছে হাতিয়ার থেকে ঠিক পশ্চিমে 4 কিলোমিটার নদীপথ সমুদ্র পার হলেই সেখানে একটা যে দ্বীপ হচ্ছে জায়জার চরে বর্তমানে এখন স্বর্ণদ্বীপ নামে পরিচিত। এটা জায়জার চর হচ্ছে 1981-83-তে একবার একটা জাহাজ সেখানে আটকা পড়েছিল ডুবন্ত চরে। এটা হচ্ছে বিদেশি একটা বড় সড়ো জাহাজ। সেই বিদেশি জাহাজ ওই চরের মধ্যে আটকে যায়, ডুবন্ত চরে আটকে যায়। আটকার পরে এই জাহাজটি দীর্ঘদিন সেখানে আটকা ছিল, প্রায় 1 থেকে 1.5 বছর। কোনো বন্দর আছে নাকি সমুদ্র হিন্দি জাহাজ কোন এটা সম্ভবত একটা আসলে স্পার্কলিং জাহাজ, বিদেশি জাহাজগুলো হয়তো ওদিকে একটু উল্টা পথে। আপনি সঠিক বলছেন, এই ব্যাপারটা এরকম। হ্যাঁ, এদিকে জলদস্যুরা থাকে, তারপরে ওরা এই জাহাজটা এখানে মূলত জাহাজ আটকে মূলত ওইখানে আসলে এই জলদস্যুদের আনাগোনাই ছিল। এবং এই স্বর্ণদ্বীপটা সত্যিকার অর্থে জলদস্যুরাই ওখানে ওত পেতে থাকতো বিভিন্ন জাহাজে আক্রমণ চালানোর জন্য। এটা হচ্ছে এরা আসতো বিভিন্ন জায়গা থেকে, পটুয়াখালী থেকে আসতো, বরিশাল থেকে আসতো, তারা দূর দূরান্ত থেকে, নোয়াখালীর বিভিন্ন নিম্ন অঞ্চল থেকে জলদস্যুরা এখানে দল বেঁধত আর কি। এটা একটা তাদের আস্তানা। পরে এটা শেখ হাসিনা বা বর্তমান সরকার এটাকে যখন সামরিক বাহিনীদের কাছে হস্তান্তর করলো, এবং বর্তমানে যেটা আর কি হস্তান্তর করার পরে এটার মূল উদ্দেশ্যটা ছিল ওখান থেকে উৎখাত করা, অর্থাৎ জলদস্যুকে উৎখাত করতে গেলে ওখানে স্থায়ীভাবে কোনো কিছুই বসানো যাচ্ছিল না, যেমন আপনার এই পুলিশ কিছুই করা যাচ্ছিল না। তখন খুব প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হয় যে ওখানে একটা যদি সমুদ্রের মাঝে ওই জায়গাটা আমরা যদি সামরিক বাহিনীর জন্য একটা ক্যাম্প করা যায়, একটা গাড়ি টাড়ি করা যায়, তাহলে এটা সব দিক থেকে ভালো। আমরা যদি শুনছি মানে এই এখন যে সেনাবাহিনীরা তারা বলে হেলিকপ্টার করে বৃষ্টি চালাইছে বলে হালাই বলে এটা বলে উর্বর করে চাইতেছে, বনান করে চাইতেছে। হ্যাঁ, আপনার তো ভালো ইনফরমেশন আছে এই ব্যাপারে। এটা আসলে হয়েছে কি, টোটাল ব্যাপারটা হচ্ছে সিঙ্গাপুরের যে আয়তন, সেই সিঙ্গাপুরের আয়তনটা হচ্ছে 720 মেট্রিক কিলোমিটার, স্কয়ার কিলোমিটার। আর ঠিক আমাদের যে দ্বীপটা এটা হচ্ছে 360, অর্থাৎ সিঙ্গাপুর শহরের অর্ধেক। এই জন্য আব্দুল হামিদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ যাওয়ার পরে উনি একবার বলছিল যে এটাকে আমরা সিঙ্গাপুরের আদলে করতে পারি, এবং সেটাই, এবং সেভাবেই এটাকে সাজানো হচ্ছে অত্যন্ত সুন্দর। এবং এখানে যদিও জনমানুষের আনাগোনা নাই, ওখানে করতে দিচ্ছে না বিভিন্ন সেফটির বয়স আছে, আবার সেনাবাহিনীর কাছে গরু ছাগল তারা কিন্তু করতে আছে, কিন্তু মানুষ উদ্বুদ্ধ করবেন লেখা না, মানে বনায়ন আর ইয়ে দিয়ে করে জি আপনি ঠিক বলছেন যে ওখানে ওরা পরিকল্পিতভাবে কিছু চাঁদাবাজ হচ্ছে। আঙ্গো সোহান ভাই, সোহাগ ভাই হচ্ছে আঙ্গো আমিষাপাড়া, আসলে আমিষাপাড়া খলিল রহমান ডিগ্রি কলেজ একটা আছে আমাদের হিয়ানে। জি, আপনি হিয়ানে ছাত্র। জি, ইয়ানে আসলে যেটা হাসা কথা, আমি যদি শুনছি আপনার এলাকার জায়গা জমির দামও নাকি বাড়ি গেছে, কদ্দুরে বাড়ছে, কেন কি হয়েছে, কেন আঙ্গুরা কেন কেন কনসার্ন আমরা আইসাড়া কই আর আইসাড়া কই কি বিদেশি পার্টি বেশি হয়েছে আমাদের আমিষাপাড়াতে এমন একটা জায়গা, এটা 10 নম্বর ইউনিয়ন হইলেও এটাতে 9 নম্বর 8 নম্বর
11 নম্বর এইসব এলাকার ইউনিয়নের লোকজন আসে এখানে আসি একত্রিত। আর আমিষাপাড়াটা হইলো এটা এখানে সব হলো বিদেশি লোক বেশি, প্রবাসী বেশি, ইউরোপ, আমেরিকা, এরপরে লন্ডন এগুলাতে লোক বেশি। এই কারণে আমাদের ওইখানে আগে থেকেই ওইখানে পয়সাওয়ালা লোক বেশি। আচ্ছা, তো আমাদের বাপসা যারা যখন আসছিল তখন শিক্ষার জন্য আমাদের আমিষাপাড়া খলিল রহমান ডিগ্রি কলেজ যেটা হয়েছে উনি খলিলুর রহমান সাহেব এটা স্থাপন করেছিল আপনার আমাদের স্বাধীনতার পরে ওইখানে খলিলুর রহমান উদ্যোগ নিয়েছিল। তখন বেসরকারি কথা কইতাম আসলে এই আমনগো এলাকা তো বর্তমানে বুঝছেন নি, বর্তমানে এলাকাতে এই জায়গা জমির দাম একে বাড়ছে কিনলে এটা বাড়ছে হয়েছে আমাদের বাজারের, এটা সবার কাছে ধরুন পয়সা আছে। এখন কেউ যদি ব্যাপকভাবে প্রবাসীরা পয়সা পাঠাইতেছে, সবার কাছে পয়সা আছে। বাজারের উপরে যদি কেউ চিন্তা করে যে 1 ডিসিম জায়গা কিনে, আমার একটা প্রভাব থাকে, এই জন্য টাকার দিকে টাকা না, 1 ডিসিমের জায়গা 1 কোটি টাকা করলে নিয়ে যায়। এটা কি হাসানি আসলে আমি শুনছি এটা 1 ডিসিমের জায়গা 1 কোটি টাকা আছে। এটা ভাই এটা ঢাকা শহর কাছাকাছি কিন্তু সামনে সোনাইমুড়ি অঞ্চলতে এমনি প্রবাসী উদ্যোগ এখন এত দাম বাড়তে এটা সোনামুড়ি সত্যিকারের সোনাইমুড়া হয়ে গেছে। আচ্ছা বুঝছি, কথা বুঝছি। আচ্ছা তো আপনার খলিল রহমান ডিগ্রি কলেজ একটা আছে আমাদের হিয়ানা, চিন্তা করেন বুঝছেন নি, কিন্তু মানুষ খোলাইন বেগুনে কিনলে বিদেশে খালি এটা কনসার্ন কেন? এটা আসলে ওইখানে যে পরিবেশ সবাই ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক কমপ্লিট করে, ইন্টারমিডিয়েট পড়ে, পড়ার পরে বললো যে অমুকের ছেলে থাকে আমেরিকা, আমার ছেলেও যাইতে হবে আমেরিকা, 10 লাখ 20 লাখ এগুলো চিন্তা করে না চলে যায়। তো এই কারণে বর্তমানে আমাদের এলাকায় শিক্ষার হার আস্তে দিনে দিনে কমে যাইতেছে এই অর্থনৈতিকের কারণে। তা আমরা চাই যে আমাদের অর্থনৈতিকেরও দরকার আছে, শিক্ষার আরও দরকার আছে। আমাদের এত সুন্দর একটা এলাকা, পয়সাওয়ালা এলাকা, কিন্তু আমরা অনেকে চেষ্টা করতেছি যে একটা যেমন মহিলা কলেজ নাই, একটা আমাদের এলাকাতে দামি একটা গ্যাস নাই। আচ্ছা, আমরা গ্যাস জানো না, আমাদের আমিষাপাড়াতে এখনো গ্যাস যায়নি ভাই। মানে হাতেনগো আসলে যেটা হাসা কথা, হাতেনগো এলাকার জায়গার দাম হয়েছে 1 কোটি টাকা, কিন্তু গ্যাস জানো না সবচেয়ে এগিয়ে হচ্ছে আসলে। এগুলো যদি আমরা যদি কই আর কি, এখান কি আমরা এলাকার মানুষের দোষ দিব না সরকারের দোষ দিব, আমরা বুঝিয়েন না এটা আসলে। এটা হচ্ছে প্রশাসনিক দুর্বলতার কারণে। তো এখানে ওই যে শিক্ষার যেটা বলছে অর্থনৈতিক জীবন ব্যবস্থার কারণে মানুষ প্রচুর পরিমাণ প্রবাসী হচ্ছে, কিন্তু সেখানে স্থানীয় ভিত্তিকভাবে কোনো শিক্ষিত লোকের খুব একটা ইয়ে হয় না প্রশাসনিকভাবে। এটা আপনার কাছে কইতেছে জিজ্ঞেস আর কি, তা আপনারা যে হোলাইন বেগুন যে বিদেশে হারাই জানেন, তা আপনাকে শিক্ষাটা তো আপনাকে এলাকাতে চলে যায় অরিজিনাল। এটা তো আপনি তো আপনি পড়া করছেন আমরা ওই কলেজে পড়ালেখা আমাদের আগে যেমন বাপ চাচারা নিজেদের পকেটের টাকা দিয়ে যেমন আমার বাবা একটা স্কুল আমাদের গ্রামে প্রতিষ্ঠা করছিল। তো এখনকার সময় আগের কালের মানুষ যারা ছিল বাপ চাচারা, এরা অনেক শিক্ষার প্রতি ছেলেটারে শিক্ষিত সমাজে করে তুললে ভবিষ্যৎ তাদের উজ্জ্বল। এখনকার বর্তমানে ধরেন বাপ থাকে আমেরিকা, এখন বিদেশে চলে যাও, ওই ছেলে এখন খারাপ হয়ে যাবে একটু পয়সার কারণে, ধরেন একটু রাজনৈতিক স্তরটা বেশি, এই জন্য কেউ চায় না যে কোনো ছেলে বিপদে পড়ে। এটা আই কমু আর কি, এটা আই ব্যক্তিগত কমু, এটা সমাজের আঙ্গ অধপতন যাইতেছে। এটা আঙ্গ আসলে আমরা আসলে এই আঙ্গ সময় গিয়েছে গিয়ে ব্রেকে যাবো আমরা কেনা আঙ্গলক অনলাইন আঙ্গ কিছু দর্শক আঙ্গলকে ভাই আঙ্গ নোয়াখালীলে ভাই আঙ্গলকে ভাই বোন আঙ্গলকে সাইতেছে আঙ্গ নামকো করে কই এখানে আঙ্গ হাসিনা জান্নাত আপা আঙ্গর এটা অনুসন্ধান স্যার সরাসরি আঙ্গ শামসুদ্দিন আহমেদ রিফন আঙ্গ নোয়াখালীতে নাতেন বই সাইতে আছে। আঙ্গো আরেকজন লোক চাইতেছে আঙ্গো ফারুক হোসেন চাইতে আছে আঙ্গো প্রোগ্রাম হয়েছে। তারপরে যে আঙ্গো মোহাম্মদ সোহাগ আঙ্গো প্রোগ্রাম চাইতেছে আঙ্গো হায়দ্রাবাদে। আঙ্গো গতবার আঙ্গো এক দাদা আসছিল, দাদাগার নাম আসছিল আঙ্গো এক বুড়ির 1 দাঁত হত্যবানে গোস্তবাদ। দাদাগার উত্তর আসছিল খিলাইল, দাঁতের খিলাইল আমরা কই যে দাঁতের খিলাইল আঙ্গো দাদাগার উত্তর আসছিল। মেলাজন উত্তর দিয়েছেন, যাত্রা উত্তর দিয়েছেন, হেতাবতন আমরা বাসি একজনের পুরস্কৃত করো। আমরা আপনাকে বেকারে ধন্যবাদ এটার লাই। আয় চলে যাবো আঙ্গো ইকবাল ভাইয়ের কাছে। ইকবাল ভাই হাতিয়া বাড়ি আঙ্গো হাতিয়ারে আমরা কই যে এটা হচ্ছে একারে আঙ্গো মূল ভূখণ্ড, বাংলাদেশ ভূখণ্ড তো না বাইরে, এটা একটা জায়গা, এটার মধ্যে কিচ্ছু নাই, এটা আশেপাশে নাই। আঙ্গো হাতিয়ার লগে নোয়াখালী যাতায়াত ব্যবস্থা কি একা এটাকে বলা হয় আমরা আসলে স্থানীয়ভাবে সাগরকন্যা হাতিয়া নোয়াখালীর লগে এটার যোগাযোগ ব্যবস্থা সবসময় খারাপ আছিল। এতটাই খারাপ আছিল কিন্তু একদিক দিয়ে ভাঙ্গে আর ওদিক দিয়ে নোয়াখালীর যে মূল ভূখণ্ড সেই দিক দিয়ে আস্তে আস্তে বাড়ে।
আচ্ছা, যার জন্য এখানে স্থায়ীভাবে কিছু করা যাচ্ছিল না। এখন আমরা ওই নোয়াখালী থেকে আইতে গিয়ে নোয়াখালী যখন আদালত যাইতে হইলে, জেলা শহরে যাইতে হইলে লোদ কাদা সডি মডি এটা পার হইতে হইতো, একেবারে এক অবস্থা। এবং যায় সরজব্বর ওই আবার এই ইয়াতে ঠেলি যাইতে হয়, ইয়াতে একবার গেছিলাম আশা কথা, একবারে গেছি হাতিয়ে মাইজদি পর্যন্ত যাইতে হয়। কিন্তু এটা নোয়াখালীর অঞ্চল, মাইজদির লগে বা ইয়ের লগে অত যোগাযোগ ব্যবস্থা ভালো না। যেই সময় আমরা মাইজদি যাই এই সময়টা ঢাকা চলে যেতে পারি, আর 2 দিন লাগছে ঢাকা চলে যেতে পারি। এটা অত্যন্ত ইয়া, এবং এই যোগাযোগ ব্যবস্থার কারণে নোয়াখালী অঞ্চলে যে জিনিসপত্র হয়, যেমন মনে করেন এই যে সবজি মাছ, এটা নোয়াখালীতে ঢোকা না। আঙ্গ জিনিস আমরা খাইতে পারি না, এটা চলে যায় ঢাকা সিটাকে, হেদিকে দিয়ে চলে যায়, মানে হাতিয়ে যায় না, হাতিয়ে হাতিয়ে ডাইরেক্ট চলে যায়, ওই যে নদী পথে চলে যায়, সে হেদিকে ইলিশ মাছ আছে ঘুরে, ইলিশ মাছের আবার খেয়া দিয়েন, এটা ঠিক আছে। এই মাছগুলো দাম বেশি, কিন্তু এটা চলে যায় বরিশাল, চলে যায় এটা লক্ষ্মীপুর, বরিশাল হিমে চলে যায়, চিরাং চলে যায়, বুঝছেন, চিরাং চলে যায়। হ্যাঁ, যাতায়াত ব্যবস্থার কারণে, এটার জন্য প্রশাসনের জায়গায় অনেক ইয়া করা হয়েছিল, এটার জন্য একটা প্রোগ্রামও করা হয়েছিল। ডেনমার্ক থেকে কিছু বিশেষজ্ঞ গেছিল। কি উদ্যোগ ছিল? এটা ছিল যে নদীর অববাহিকা, নদীর যে প্রবাহটাকে নির্ধারণ করার জন্য। আচ্ছা, কিন্তু এই প্রবাহটা সরাসরি এসে হাতিয়ার ঘাটে, চেয়ারম্যান ঘাটে বাড়ি খাওয়ার জন্য এটা দিন দিন কয়েক কিলোমিটার জায়গা ভেঙে গেছে। এবং এই মোহনার যে অববাহিকার যে ধারাটা, এই ধারাটাকে পরিবর্তন করে অন্যদিকে নেওয়া যায় কিনা সেটার ব্যাপারে তারা একটা ইয়ে করছে। আমরা আইএন টিভির একেবারে নিউজের মধ্যে প্রত্যেক দিন আমরা দেখি হাতিয়া নদী ভাঙ্গন, হাতিয়ার নঙ্গিবা, এই কারণে এখানে প্রভাব বায়ু শত্রু প্রভাব যেটা, এটাতে একটু ইয়ে হয়ে যায়, কারণ এটাতে এই কারণে এটা হচ্ছে। একদিক দিয়ে ভাঙতেছে, ওদিক দিয়ে আবার নিজুম দ্বীপটা কাছাকাছি চলে আসছে। নিজুম দ্বীপ কাছাকাছি, নিজুম দ্বীপ আমার কাছে নেই, নিজুম দ্বীপ আমাদের কাছে খুব অল্প, জাহাজ মারার পরেই হলো নিজুম দ্বীপ। জাহাজ মারা ইউনিয়নের মধ্যে আর কি। আচ্ছা, তো নিজুম দ্বীপের তো আমরা তো জানি হরিণ আর হরিণ, নিজুম দ্বীপের তো হরিণ আর হরিণ। নিজুম দ্বীপ বাংলাদেশের অর্থনীতিতে শুধু না, বাংলাদেশের বনায়নের একটা ভূমি, এটা একটা ওয়াইল্ড সুন্দরবনে হরে, এটাকে এভাবে রাখা হয়েছে। বাংলাদেশে মূল ইনফরমেশনটা হচ্ছে এরকম যে নিজুম দ্বীপে যে পরিমাণ আছে, যে হরিণ আছে, বাংলাদেশে 100 ভাগে 30% হরিণ নিজুম দ্বীপে আছে, নিজুম দ্বীপে খালি। এবং এইটা সংরক্ষণে এতটাই সমস্যা যে মানুষের ওই রাতে বিরাতে যেই যায় উগ্রদরি খাই ফেলা, যেই যায় উগ্রদরি খাই ফেলা। এখানে বনায়নের লোকদের সমন্বয়তার সমস্যা আছে, প্রশাসনের লোকদের সমন্বয়তার সমস্যা আছে, রাজনৈতিক ব্যাপারটা তো আছেই। আচ্ছা, এইগুলো আমরা এখন কথা কইতাম, এই আমরা রাজ্য চলন থেকে সেনাবাহিনী দখলে নিছে এটা, বা সেনাবাহিনী আয়ত্তে নিছে এটা, জি একে কি নিজম দ্বীপে করতে পারে না এটা? না, নিজুম দ্বীপ কি ব্যাকওয়ার্ড সাইড নাকি উল্টা সাইডে? না, নিজুম দ্বীপে এটা জাহাজ মারার থেকে যাইতে বেশি সুবিধা, কারণ কাছাকাছি, আচ্ছা খুব কাছাকাছি, এটা হয়তো আধা ঘন্টায় চলে যাওয়া যায়। কিন্তু হেদিকে আবার ওই স্বর্ণদ্বীপে এটা তো এখন আবার সবাই ইচ্ছা করলে যাইতে পারে না, ওইটা তো রেস্ট্রিক্টেড এরিয়া করে ফেলছে। কোনটা? নিজুম দ্বীপ না, স্বর্ণদ্বীপ। কিন্তু জাহাজ মারাতে আপনার ইয়েতে যাওয়া যায়। ওখানে আমার দেখলাম যে আমি ভিডিও টিভি দেখি তো বিল্ডিং টিলিং হয়ে গেছে কোনায়, এই যে নিজুম দ্বীপে হোটেলে। এটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। না তো টুরিস্ট তো হইছে ঠিক আছে, কিন্তু আঙ্গু হরিণগঞ্জ লই চলে যায়, মানে মারি খাই যায়, গাছ কাটি লই চলে যায়। দুষ্কৃতিকারী যারা আছে, এরা হরিণের মাংস দামি, কেউ খাইতে চায়। হ্যাঁ, ওটা রাত রাধারে নিয়ে যায়। বন বিভাগের অবহেলা তো আছে, প্রশাসনিক অবহেলা আছে, সাথে সাথে যারা আছে স্থানীয় চেয়ারম্যান মেম্বার আছে, তাদেরও কিছু অবহেলা আছে। তারা এইসব এই জিনিসগুলো আমাদের দেশের যেটা চিরজারিত বিপদ। না, আমরা এটা সিরিয়াস হয়তো ঠিক আছে, আমরা লন্ডনে থাকি আমরা, বুঝছেন, আমরা লন্ডনে বিভিন্ন ফার্কগুলো দিই, আমরা কত সুন্দর সুন্দর বড় বড় ফরেস্ট সকল দিই আমরা। তো সেটাও তো একটা ফরেস্ট, সেখানে তো কই আমরা নিয়ে নেয় কবুতর আঁড়ে সকল, মানে লেখের মধ্যে থাকে সারাদিন, কেউ তো ধরে নাই। স্বাভাবিক, আপনি লন্ডনে থাকেন বলেই এটার প্রতি আপনার এতটা মমতা, এতটা মায়া লাগছে। অথচ আমাদের কাছেই এত অভয়ারণ্য, যেখানে হরিণ। না ভাই, এটা তো আমরা মাইন্ড চেঞ্জ, মাইন্ড চেঞ্জ দেখে আমরা হয়তো হরিণ মারিয়েন না, বা আমরা মনে করেন আশ মারিয়েন না,
ঠিক আছে নি এখানে আমরা পশু পাখি মারিয়েন না একে লেকের মধ্যে চলে এগুলো মারিয়েন না কিন্তু আঙ্গো বাংলাদেশে কি মাইন্ডটা চেঞ্জ করা জানা মানুষের তো মাইন্ড চেঞ্জ করবে যে শিক্ষার ব্যাপারটা মানুষের শিক্ষা ডেভেলপ না হলে তো হবে না শিক্ষার বিষয়টা জানতে হবে মানুষকে একখানা যে চিন্তা করতে যায় আর গাছ ইয়ানে গাছে যে কাটি লইছে রান্নার মধ্যে আই হরিণ মারি লইছে হরিণ মারি লইছে আমরা এগুলো শিক্ষা তো আলাদা দেয় না যেমন আছে এমনি খায় তাহলে তো আমার মনে হয় যে আমগো নেক্সট প্রজন্ম হলে আমরা কমু যে আমরা অ্যাটলিস্ট যে জনপ্রতিনিধি আমরা নিজে নির্ধারণ করবো যারা শিক্ষিত চাই নির্ধারণ করতে হবো এছাড়া তো হদ দেয় না অশিক্ষিত আর মানে মূর্খ গুণরে তো লই লাভ নেই আঙ্গো কোনো লাভ নেই তাই তো একটা সমস্যা চলে আসবে এরকম এগুলো ধন্যবাদ আপনাদের আসলে আপনি নিজম দিপ্লো আপনি কত কথা কইছেন আঙ্গলকে আয় আঙ্গো এই ইয়ের কাছে চলি এলাকা না শখ ভাইয়ের কাছে শখ ভাই জি শখ ভাই গো আসলে এই বাজারে জায়গার দাম হয়েছে আপনার 1 কোটি আসলে কিন্তু গ্যাস নেই আসলে এটা আসলে কে হুন থেকে কে লাগে এটা খুবই দুঃখজনক এই জিনিসটা আসলে এটা নিজের মন খারাপ হয়ে যায় আমাদের এলাকার এইগুলা শুনলে যারা আমেরিকা বা ইউরোপের বিদেশে প্রবাসে যারা আছে আমার অনুরোধ থাকলো সকলে মিলে আমরা যদি চেষ্টা করি যে আমাদের যারা দেশে আছে চেয়ারম্যান বা যারা বিত্তশালী লোকজন আছে এরা যদি সবাই ইচ্ছা করে আমাদের দেশের আমাদের আমিষাপাড়াতে গ্যাসের ব্যাপারে উদ্যোগ আমরা নিতে পারে নিলে আমরাও চেষ্টা করব যে এই জিনিসটা করার জন্য আসলে করা দরকার এটা আপনি আজকে আঙ্গো অনুষ্ঠান হয়তো অনেকে মেলা দেখবো হয়তো আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি প্রশাসনের কারা জানাতেন আমি চাই যে প্রশাসন আর কেন কথা আপনারে আমি যদি জানি আপনাকে ইউরোপের লন্ডনের মধ্যে প্রায় 500 ফ্যামিলি আছে আপনার শুধু আশিয়ার 500 ফ্যামিলি আছে লন্ডনে এবং এরা সব ব্যাগে প্রতিষ্ঠিত ব্যাগে একে বাড়ি করছে এখানে বাড়ি থানার জায়গা কেমন নাই থাকবার কেমন নাই এখানে বুঝছেন এখন আপনারাই কইয়ের আপনি কি হেতাও করে একটা অনুরোধ করবেন নাকি যে আঙ্গো আসলে আশিয়ার লাই আমরা কি একটা কি গ্যাস অথবা আঙ্গো একটা হাসপাতাল ইনশাল্লাহ আমি চেষ্টা করব আর শুধু লন্ডনে না আমাদের আমেরিকাতে বা আমাদের প্রবাসে অনেক লোক আছে ইউরোপ আমেরিকাতে মিডল ইস্টে অনেক লোক আছে প্রভাবশালী যারা পয়সাওয়ালা তারা সবাইকে আমি অনুরোধ করব চেষ্টা করব আমরা যোগাযোগ আমি করব আমাদের দেশের আমাদের আমিষাপাড়ার জন্য একটা হাসপাতালের জায়গা আছে অথচ হাসপাতালটা নাই আমাদের অলরেডি এটা আমিষাপাড়া স্কুল হাই স্কুলের পিছনে একটা জায়গা আছে এটা সরকারি জায়গা কিন্তু হাসপাতালের লাই একটা ইয়ে করছে কিন্তু অনেক সময় ব্যক্তিগত অর্থনৈতিক স্বাবলম্বী হলেই চলবে না প্রতিটা ইউনিয়নে এলাকাকে স্বাবলম্বী করার জন্য যে প্রচেষ্টা এটা ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা লাগে তো এটা কেমনে করতে আমনে কোন আমনে চিকগুলো নরমাল লোক আমনে খারাপ না এটা কেমনে আমরা তো এই যেহেতু অনুষ্ঠানটা আপনার পরিচালনা করেন আপনার নিশ্চয়ই অনেক লোকের সাথে পরিচয় আছে ব্যক্তি সমৃদ্ধি হলেই কিন্তু এলাকা সমৃদ্ধ হয় না আপনি যদি অনেকে শুধু ঐক্যবদ্ধভাবে যদি একটা সমৃদ্ধ বিষয় আনতে হয় তাহলে ঐক্যতা প্রয়োজন এর জন্য যেটা হচ্ছে যে আপনার এলাকায় সমৃদ্ধ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে একটা পদক্ষেপের মধ্যে আগাইতে হবে পদক্ষেপটা যেটা ব্যক্তিগত পদক্ষেপে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রাস্তা চিকিৎসা ক্ষেত্রে যেই অবদানগুলো আমরা রাখতে পারি আর অবকাঠামোগত যে বিষয়গুলো যেমন গ্যাস বিষয়টা এটা আমরা পারবো না এটা হচ্ছে প্রশাসনিক বিষয় প্রশাসনিক সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে কিন্তু যে বিষয়টা প্রশাসনের উপরে সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে না যেমন আমি একটা হাসপাতাল করলাম সেটা তো প্রশাসনের সিদ্ধান্তের উপরে না আপনি পয়সা হলে আপনি করতে পারেন না না আমরা আমাদের এটা কইতেছি জায়গা হয়ে রয়েছে কিন্তু হাসপাতাল করেন না সরকার না এটা তো বড়ই দুঃখজনক কারণ এই জিনিসটা আমরা আমগো ফোরামটা কিভাবে চাপ দেওয়া যায় এইজন্য আমি অনেকের সাথে আলাপ করছি ব্যক্তিগত আমিষাপাড়ার আশেপাশে বা আমাদের আমিষাপাড়াতে যারা ইংল্যান্ডে আছে বা ইউরোপ আমেরিকাতে যারা অবস্থিত আছে অনেকের সাথে আমি ব্যক্তিগতভাবে আলাপ করছি আমি এরপরে প্রশাসনের আমাদের এখন দৃষ্টি আকর্ষণ করতে হবে করা ছাড়া আমরা যারা আছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে আমাদের আমিষাপাড়া অবকাঠামো উন্নত আপনার স্বাস্থ্য সুরক্ষা করলে হইতো না দেশের মানুষদের স্বাস্থ্যহীনতায় ভুগতে হবে স্বাস্থ্য খাতে আমাদের ওইখানে যে শিক্ষা খাতে শিক্ষার দিকে মন দিতে হবে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোরে ভালোভাবে ওইগুলার দিকে যারা আমাদের ছেলেপেলেরা আছে এদেরকে স্কুল কলেজে বাড়ার মতো পড়ালেখা করে কিনা এগুলা এলাকার যারা আছে ওরা খেয়াল রাখতে হবে শখ ভাই আপনার কাছে কইয়ের আপনি মানে এটা আপনার কাছে অনুরোধ করতেছি এটা আপনি
আজকে অনুষ্ঠানকে আনন্দ লন্ডনের মধ্যে আইসা যদি 256 বা 200-500 ফ্যামিলি যদি আছে এখন ব্যাগ হয়তো কিছু কিছু দেয়ার আপনি হাতের কাছে অনুরোধ করেন হাতাকেও অবস্থা নতুন হাতারা কেন পড়াশোনা দৃষ্টি ইয়ে করতে পারে কেন ইনশাআল্লাহ আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা লন্ডনে দেখে আমাদের আইওয়ান টিভিতে দেখতেছেন এবং এটার মাধ্যমে আমি যোগাযোগ করব আপনাদের সকলের সাথে, সকলে মিলা সহযোগিতা করবেন। আমরা এলাকাতে আমাদের আমিষাপাড়াতে কিভাবে গ্যাস নিতে পারি, আমাদের আমিষাপাড়াতে কিভাবে একটা হসপিটাল করতে পারি, আমাদের রাস্তাঘাট কিভাবে সুন্দরভাবে থাকতে পারে, আমাদের ভবিষ্যতের জন্য আমাদের ছেলেপেলেরা ভাইবারা যারা আছে তারা সুশিক্ষিতভাবে হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে যেন চলে, এইগুলার দৃষ্টি আমরা সকলেই আমাদের উচিত আমরা দেখা। তো এই আইকন টিভির মাধ্যমে আপনারা যারা দেখতেছেন প্রবাসীদের সারা দুনিয়ার থেকে সবাই আমিষাপাড়ার এইগুলার দিকে একটু খেয়াল রাখবেন। আমরা যেন গ্যাস নিতে অনুরোধ করি আইসপাড়ার লোক হিসেবে আইসপাড়ার বাড়ি নোয়ার আমরা আইসপাড়ার লোক আপনি আইসপাড়াকে ফোরাম বানান আপনি এই লন্ডনে এবং আমরা যদি চেষ্টা করব আমরা আরেক অনুষ্ঠানে আমরা এই আইসপাড়া লই আলাদাভাবে একটা ফোরামগার নেতৃবৃন্দরা এনে আনম আর হেতার মাধ্যমে আমরা পড়াশোনাটা একটা চাপ দেওয়ার ব্যবস্থা করবো আমরা ইনশাল্লাহ দোয়া করি ইনশাল্লাহ। সোহাগ ভাই, ইকবাল ভাই আঙ্গলগা আছে, দর্শকরা আপনারা আঙ্গলগা আছেন, আমরা আসলে কেন হাতাগুলো কেন কিছু আঙ্গ নখাইলে কিছু আসার কথাবার্তা কেন কমবে কেন বুঝছেন নি আসার কথাবার্তার মধ্যে আসলে চলিয়াই কেনা আমি চলে যাবো আঙ্গ ইকবালের কাছে। ইকবাল ভাই আঙ্গ একখান কথা আছে বুঝছেন নি, কথা হয়েছে আঙ্গ যেই দেশের যেই বাল, যেই দেশের যেই বাইল রান্দে গরু অয়ডাইল, এটা কিলে কই আমরা? আচ্ছা, যে দেশে যেই বাল বলতে যেখানে যেই ব্যবস্থা চলে সে রান্ধে করি রান্ধে গরু অয়ডাইল, গরু রান্না ডাইল হয়ে যায় হচ্ছে যে হ্যাঁ এইটাই আর কি। এখানে যেই দেশে যেখানে যেই সংস্কৃতি যে কালচার যেটা সেটা আপনি যেভাবেই করেন সেটাই আপনার সোজা হয়ে যাবে আর কি। মানে আপনাদের কইছিলাম যে আপনাকে নিজুম দ্বীপের মানে গাছ কাটে আঙ্গিয়ে গাছ কাটে না, গাছ কাটে আমরা ইয়ালে তো আমরা হাসাই যদি ইয়ালে তো আসমাই তেতাম না আমরা লেকের মধ্যে না, এখানে সম্ভব নয়, এটা সম্ভব নয়, কিন্তু হিয়ানে কিন্তু আমরা তেয়ার সেখানে আমরা কিন্তু হিয়ানে আমরা মনে করেন আমরা ইয়ার গাল আমরা ইয়া করতে পারি আমরা। রাইট 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 আপনি এটাই বলছেন। আচ্ছা আঙ্গুলকে আঙ্গ ইয়ে আছে সোহাগ ভাই আছে, সোহান ভাই সোহাগ ভাইরে কই রাখানা এগে আঙ্গ কথা আছে এক হালে 3 রাঁধুনি হরিমরে হেনগালুনি, এক হালে 3 রাঁধুনি হরিমরে হেনগালুনি। এটা হইলো ধরেন একসাথে যদি 3 জনে যাই, একটা এক্সাম্পল একটা মেয়ে দেখতে যাই, আমরা দেখা গেছে একটা মেয়ে দেখতে গেছি বিয়ের জন্য বা একটা পাত্রী দেখতে যাইছে, এখন 3 জন আমরা একজনে বলতেছি যে একটু হাঁটায় দেখি, আরেকজনে দেখি একটু চুল দেখি, আরেকজনে দেখে যে একটু কথা বলেন বোবা নাকি, এখন পরবর্তীতে দেখা গেছে বিয়ে ভেঙে গেছে আর বিয়ে হয় না আর বিয়ে হয় না। আচ্ছা আপনাকে এক হালে 3 রাঁধুনি হরিমরে হেনগালুনি, এই 10 মানে এক ঘরে 3 রাঁধুনি 3 ঘরে গেলে ইয়ানে বিপদ রাধা হইতো না। আচ্ছা ইয়ারে আলগে কথা কই রাঙ্গো ইকবাল ভাই মাটির বাড়ি মারলে গুনাহগারের গাত লাগে, মাটির যখন বাড়ি মারি আমরা তখন গুনাহগারের গাত লাগে। এটা কথা হচ্ছে যে গিলটি কোনো কথা কইলে গিলটির উপর হারাহারি, এটা হলো মারি দেব। আমি হুদা কথাখান কইলাম যে আর লাগার তার গাজে লাগি মানে জিগে গুনাহগার অরিজিনাল অপরাধী গিয়ে কাট লাগে, অরিজিনাল অপরাধী জিগা মনে কুটু শুটু আছে কুতুনুদুর আছে কুতকুতু আছে হিগাই কয় আরে না লক্ষ্য করি আপনারা একে কই বাই বাইলে দিছে মানে আরে না বাইটা তো আর মারিত মারনি তো আরে না বাই আরে টার্গেট করছে হিগা, হ্যাঁ টার্গেট করছে, কিন্তু হাতে তো বুঝেন না অতরা, কিন্তু বুঝো না কিন্তু কি হাতরা আন্দাজ মারছে বেসিলে মারি গেছে হাতে হিজের কথা উড়ে গেছে। এটা আমাদের অনেক প্রভাব আছে। আচ্ছা আঙ্গ সোহাগ ভাইয়ের আরেকখান প্রবাদ আছে একটা ছোট্ট। আচ্ছা গলিটা ঠিক আছে, গলিটা ঠিক আছে, তার গলিটা ঠিক আছে মানে আমরা বলি না এতে মনে হয় পাগল এইভাবে ইয়ে করে, কিন্তু আসলে কিন্তু তার গলিটা ঠিক আছে একটা। আমরা বলি না এই লোকে এইভাবে চলে এইভাবে চলে, কিন্তু ওর হিসাবটা ওর কাছে আছে, মানে গলিটা হাতার হিসাবে বুঝলি হিসাবে বুঝি লইব, দিন শেষে হাতে হিসাব লইব, হিসাব লইব ঠিক মতো, মানে গলিটা ঠিক আছে এটা আমরা কই আর কি হাতে একটু বেতাল্লাড়ে কিন্তু হাতার গলিটা ঠিক মতোই আছে, হাতে যতই হাঁটুক হাতার রাইসে হাতার গলিটা ঠিক আছে, বুঝছি কথা বুঝছি ওই আরে। আচ্ছা আঙ্গো ইয়া ভাই
ইকবাল ভাইয়ের কাছে আসলে কথা কইতে আমার কেনা নিজম দ্বীপ তো আমরা কেনা কথা কইছি বুঝছেন নি নিজম দ্বীপে আপনারও এই হাতিয়াতে বর্তমানে কিছু বিশিষ্ট লোক আছে আপনার জানা মতে কোগা লোক আছে কে যারা হাতিয়ারে ইয়ে করছে এক সময় শাসন করছে এক সময় মনে করেন আপনাকে হাতিয়াতে যুদ্ধ জানি আবার আরেকখান আছে কি ইয়ে করতে পারবেন তাকে একটা বংশের একটা ইয়ে আছে গ্রুপ আছে জি আপনি সত্যি ঠিক বলছেন যে স্বাধীনতার পরে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী ছিলেন আমিরুল ইসলাম কালাম উনি ছিলেন প্রতিমন্ত্রী আচ্ছা কালাম চেয়ারম্যান নাকি না কালাম আমিরুল ইসলাম কালাম প্রতিমন্ত্রী ছিলেন আচ্ছা তো এই উনি ছিলেন বিশিষ্ট যদিও ওনার যারা পরবর্তী যারা বংশধর ছিলেন তারা প্রবাসী হয়ে যাওয়ার কারণে আমেরিকা হয়ে যায় এখন আর ওদের কেউ নাই এরপরে আছেন আনার ওকিল ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংগঠক উনি আওয়ামী লীগের প্রেসিডেন্টও ছিলেন ওনারা ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন পরে আরও আছে যেমন বর্তমানে যিনি আছেন উনি একজন আচ্ছা আজিম সাহেবের কথা উল্লেখ করা যায় আচ্ছা জি ফজলে আজিম উনি বিশিষ্ট বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি কয়েকজন শিল্পপতির মধ্যে উনি একজন শিল্পপতির তো একটা ইঞ্জিনিয়ার ফজলে আলম আপনি ঠিক বলছেন যে উনি একজন ইঞ্জিনিয়ার আর আমরা আরেকটা কথা কই আমি যত জানি আর কি এটা আঙ্গ যে টুইন টাওয়ার ভাঙি গেছে যে আমেরিকার টুইন টাওয়ার ওখানে একটা ওনার অফিস ছিল হ্যাঁ ওনার একটা অফিস ছিল এখানে উনি অনেক বড় গার্মেন্ট ব্যবসায়ী নিউ ইয়র্কে ওনার একচেটিয়া অনেক ব্যবসা ছিল পেন্টাগনে অফিস ছিল ওনার প্যান্টে ছিল জি ওনার একচেটিয়া ব্যবসা ছিল এবং উনি মিলিয়নিয়ার বলা যায় আর কি মিলিয়নিয়ার দেখাতে না আমনগো এলাকার এমপি ছিল তো উনি এমপি ছিলেন উনি তো আবার স্বতন্ত্র এক বড় ছিলেন তো আমাদের বাংলাদেশের হাতিয়ে সারা বাংলাদেশের যে রাজনীতিক কেড়ে গেছে এটার মধ্যে হাঁদালে যেটা হয় আর কি না তারপরে এখন কিছু করছে দেন না এমনি এলাকা অনেক মানুষের সাথে ইয়ে দিছে প্রচুর মানুষের চাকরি বাকরি দিছে তার গার্মেন্টসে চাকরি দিছে আচ্ছা বিভিন্ন জায়গায় উনি প্রোভাইড করার চেষ্টা করছে না এই লোক আঙ্গর আসলে আঙ্গ এই মানে অর্থনৈতিক যে চালিকা শক্তি আঙ্গ বাংলাদেশের এটা কিন্তু চালাইছে যত কথা কইবেন হ্যাঁ তার মাধ্যমে কিন্তু আঙ্গ অর্থনীতিতে কিছু আগাইছে আঙ্গ উনি যথেষ্ট বাংলাদেশের অর্থনীতিতে উনি একজন ভালো ভূমিকা অবদান রাখছে এটা অবদান এবং বিদেশে একজন ইঞ্জিনিয়ার তো কেমনে এটা হইছে আসলে এটা আসলে একজন ইঞ্জিনিয়ার মেধাবী তো চিটাগং চলে আসার পর উনি ওখানে প্রথম গার্মেন্টস নিয়ে ব্যবসা শুরু করেন এবং তখন ছিল গার্মেন্টসের স্বর্ণযুগ বলা যায় বাংলাদেশে সেই স্বর্ণযুগ ওই সময় উনি ঢুকেই খুব ভালো করে ফেলছেন এবং এটাই বাংলাদেশের জন্য এবং আমাদের নোয়াখালীর জন্য অনেক হাতিয়ার জন্য উনি যথেষ্ট কাজ করে কথা বুঝছি ইয়ে ভাই শখ ভাই জি শখ ভাইরে কইতাম শখ ভাই আপনাকে এই বর্তমানে হোলাই নগর বুঝছেন নি আপনি একটা কথা উঠেছেন যে রাজনীতির কারণে আসলে এখানটা বিদেশ হারাই দেয় রাজনীতির কি মারামারি কি অন্য আছে নাকি আসলে আপনাকে সেটা কি বেশি নাকি আপনাকে রামেশাপাড়াতে আসলে আগে তো ইয়ে ছিল না এখনকার বর্তমানে ওই যে আপনার গ্রামেও যদি কোনো একটা ঝগড়া হাসাদ হয় এটারে রাজনীতিতে নিয়ে যায় আচ্ছা রাজনীতি নিয়ে যায় মানে আপনার লগে একটু শত্রুতা আমি আছে এটা ফসল মানে এগুলা ইয়ে করে তো এই কারণে ধরো ফ্যামিলিও বা কি করবে এখন চিন্তা করছে আমার ছেলেটা পড়ালেখার জন্য দিছি স্কুলে বা কলেজে এখন মারামারির থেকে ভালো হবে নিজে বাঁচি থাকি গেলে 20 লাখ 10 লাখ টাকা দিয়ে খরচ করে বিদেশে পাঠাই দিই আচ্ছা এই মেসটা এখন কাজ করতেছে এলাকায় কিন্তু আমাদের মূলত হলো রাজনীতি আগে যেমন একটা পরিবেশ ছিল বর্তমানে রাজনীতির এই পরিবেশ নেই আমরা যখন ছাত্র রাজনীতি করছি এগুলো আর পরিবেশ নেই আগে আমরা যখন একজন যে সংগঠনের হোক একজনকে আরেকজনের শ্রদ্ধা করছি স্নেহ করছি এখনকার সময় এগুলা নাই এখনকার সময় এখনকার রাজনীতিটা হইলো যে ধরেন প্রভাব যারা আছে ওরা এই এটা তো আমরা আসলে উদ্ধার হইতাম এটা একটাই উদ্যোগ এটা একটাই আমরা যারা বিদেশে আছে বা আমাদের দেশে আছে যারা গার্জিয়ান পড়ালেখার মধ্যে আমাদের সামাজিকভাবে এদেরকে ধরেন যদি গার্জিয়ানের উদ্যোগ নেয় যে আমার ছেলেটারে আমি সুন্দরভাবে বুঝিয়ে রাখবো সুন্দরভাবে টেক কেয়ার করবো যে আমার ছেলেটা যেন রাজনীতির থেকে একটু দূরে রাজনীতি আসলে খারাপ জিনিস রাজনীতি হলো ভালো জিনিস রাজনীতি কিন্তু রাজনীতি বর্তমানে তো রাজনীতি হলো মানে ফ্যামিলি ধ্বংসের রাজনীতি এখনকার রাজনীতি এখন এই জন্য আমরা যারা আগে রাজনীতি করছে আমরা এখন
নীরবভাবে নীরবের মাধ্যমে চলে আইছি। এখন আমাদের হলো এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার এই ভবিষ্যতের স্বার্থে সেই উন্নয়নের ক্ষেত্রে গেলেও তো আপনার জড়ায় যায়, কিন্তু এখন আমাদের সঠিকভাবে পরিচালিত করতে হবে। যাক দর্শক মন্ডলী, আসলে আইসা আমরা মেলা কথা আসলে কইয়ের আমরা আসলে, কারণ আমার খারাপ লাগে এটা আসলে একটা জায়গা এখানে বিদেশি পার্টি মেলা এখানে জায়গার দাম বেশি এখানে, এবং যদি জানি আর কথা কইয়ে একসময় মনে করেন ঘুরবে আইসা যেতাম, কিনলে হুন্ডাত করে চলে যেতাম, কিনলে এখানে আইসা সুন্দর সুন্দর বাড়ি গল দেওয়া যায়, বিদেশি বাড়ি গল, ইতালি বাড়ি, আমেরিকা বাড়ি, লন্ডন বাড়ি, একটা নামই দিয়ে দিয়েছি, থাকার মানুষ নেই। কিন্তু দেওয়া যায় কি হাতে হোলাইন বেগুন চলে গেছে বাহারে, হওয়াটাও নাই হওয়াটাকার ইয়ার কারণ নাই। এটা আসলে দুঃখজনক। আসলে দর্শকরা আপনারা আসলে কম, আপনারা যদি চেষ্টা করবেন একটা আপনাকে হোলাইন গুণ একটা সামাজিকভাবে শিক্ষিত করি একটা হওয়াটাকার মই ঢুকে পেলে একটা স্কুল কলেজে দিবেন লেখানা, এটাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, এটা আপনার কাছে এটাই অনুরোধ, এটাই রিকোয়েস্ট। এটা ইকবাল ভাই আছে, ইকবাল ভাই আপনাদের এলাকার আরেকটা জিনিস আছে বুঝছেন নি, জিনিস বৈশের দই। যদি ইতিহাস ঐতিহ্যের কথা কর লাগে, এগুলো হচ্ছে ঐতিহ্য কি যে হাতিয়ার দই অত্যন্ত বিখ্যাত। আমরা হয়তো আমি আগেই কইছি যে আপনাকে কমিউনিকেশনের কারণে কিন্তু অনেক জিনিসই নোয়াখালীর লোকেরা আমগো থেকে পায় না। হাতিয়ার দইও কিন্তু এরকমই আপনারা পান না। এটা হয়েছে কি আপনার ওই যে মানুষের বসের পালগুলো তো হাতের মূলভূমিতে সরায় না, এগুলো সরায় সরের মধ্যে, সর আছে, বাসান সর আছে, এর সর আছে, এইসব সরের মধ্যে এগুলো সরাইতো। নিজম দ্বীপের একটা কথা বললাম, রাজ্যের সর, এগুলো সরের মধ্যে এগুলো বাসা ইয়ে করতো। মনহুরা লজিত, মনহুরার পাশে ছোট ছোট সর আসল। এই সরগুলার কিন্তু আয়তন বেশি না, আপনার 150-200 মেট্রিক কিলোমিটার স্কোয়ার। এইসব সরে এই ইয়াগুলা আপনার এই মহিষগুলা ছাড়ি দেয়, মাসের মাস ছাড়ি দেয়, সেখানে ছাড়ি দিতে সেখানে বাচ্চা হয়, এই হয়, দুধ হয়। তো দুধ তো আর সরবরাহ করার মতো কোনো জায়গা নেই। সরবরাহ করবো, নিবো কে, কোথায় নিবো, এটা ইয়া করবো কেমনে, রিজার্ভ করবো কেমনে, কিছুই করার। তখন সেটাকে তারা দই করে ফেলে। দই করলে এটা মনে করো এক মাস খানিক রাখা যায়, তখন এটা মূল ভূমিতে লই যায়, হাতিয়া লইয়ে কিছু চিটাঙ্গে যায়, কিছু বরিশালে যায়, যার জন্য বরিশালের লোকেরা বেশি পাই, চিটাঙ্গের লোকেরা হাতিয়া, নোয়াখালী লোকেরা হয় না, নোয়াখালী লোকেরা হয় না, আমরা ঢাকা লোকেরা হয়, মানে একবার নিচে হয়তো মানে একটু বড় ফ্যামিলি যারা একবার ঘুরতে গেছে, তাদের যদি কিছু লোক থাকে তারা কোনো মতো আনতে পারে। বাট এটা স্বাদ কেক কি এটা অত্যন্ত, এটা তো আগে সুগার, নো সুগার, কোনো সুগার নেই, একেবারে ন্যাচারাল, বসে তো অত্যন্ত ঘন হইব, ঘন হবে একদম, পানি তো নাই, কিছুই নাই, এটার মধ্যে কিছুই নেই। মানে আমাদের দেশের মানুষ হানি মিশাবি কিনলে দুধের মধ্যে হানি মিলে ভিড়ি মারিয়ে এলো, এরা হানি মিশে তো না, এতটা এটার ক্রিম আর কি, এটা ক্রিম থাকে। এখন এটা যারা খাইছে ধন্যবাদ আসলে ইকবাল ভাই, ইকবালের ধন্যবাদ, আঙ্গ শখবের ধন্যবাদ, ইকবালের আঙ্গুল যে মেলা কত হয়েছে, আসলে রাজ্য চললে মেলা কত হয়েছে, বা হাতিয়ার বৈশের দইলে কত হয়েছে, আঙ্গ শখবের লগে কত হয়েছে, আঙ্গ এই আইসা হারলে বেশিরভাগ আইসা হারলে বজার সাই মসজিদে কত হয়েছে। আমরা আসলে একটা ফিনিশিংয়ে চলি এর আঙ্গ সমস্যা শিখে গেছে। আঙ্গ দর্শক মন্ডলী যারা আঙ্গ অনুষ্ঠান ছাড়লে আসলে আপনাদের একটা কইয়ের, আমরা যদি কোনো মতামত থাকে আঙ্গ অনুষ্ঠান লই, অথবা আঙ্গ অনুষ্ঠানে আইবারলে আপনারা চান, অথবা আঙ্গ অনুষ্ঠানটা কেন সুন্দর করতে পারে, এটা যদি কোনো মতামত আপনার কল করতে পারবেন, আপনার অনলাইনে জানাতে পারবেন। আঙ্গ অ্যাড্রেস আমরা চিনি লিখতে পারবেন, আপনারা আঙ্গরে আঙ্গ INTV অ্যাড্রেস চিনি লিখতে পারবেন। আর আঙ্গরে আপনারা হাইবেন সবসময় ইউটিউবে আঙ্গ চ্যানেলে হাইবেন আমরা। আর INTVর কথা কই, INTV আসলে এই একটা আঞ্চলিক ভাষার মেলা অনুষ্ঠান করে, আমরা ইউটিউবে গেলে আমরা হাইবেন বেগুন জিগে ভালো লাগবে, আপনারা ইয়ে চাইতে পারবেন, যখন যেটা মনে চায় আপনি এটা করতে পারবেন। আর দর্শক মন্ডলী আপনাদের কইয়ের আমরা আঙ্গলকে থাইন হইতে সোমবার রাতে 10টা বাজে আঙ্গুয়ায় নোয়াখালী অনুষ্ঠানে। আর বেশি কিছু কইতেন না, আঙ্গ দুর্গা অতিথি আছে, দুর্গা ধন্যবাদ জানাই, কষ্ট করে আপনারা আঙ্গ ইয়েতে আইছেন। ইকবাল ভাইকে বিশেষ ধন্যবাদ। আর যারা দেখছেন তাদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইউরোপ এবং ইউরোপের বাইরে এবং বাংলাদেশে যারা দেখছেন ইউরোপে অথবা পরবর্তী যারা দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আইওন টিভিকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ সর্বোপরি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী সোমবার 10টা বাজে আঙ্গুয়ায় নোয়াখালী। আসসালামু আলাইকুম।